नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এসএসসির যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলা কি আদৌ 13ই আগস্ট তারিখে নিষ্পত্তি হতে চলেছে নাকি এই মামলা পুরো কোমায় চলে গেল, আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এবং এই মামলায় মূল জট কোথায় পাকিয়ে রয়েছে, কেন সুপ্রিম কোর্ট এত ডিলে করছে, আপনাদের সাথে সবটাই কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি থেকে জেনে নিই। তো বন্ধুরা, রাজ্যের যে সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেট যারা মূলত 2016 সালে এসএসসিতে ভালো পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তারপরেও তারা চাকরি পাননি, অনেকের ক্ষেত্রেই দেখা গেছে তাদের থেকে কম মেধা সম্পন্ন ছেলেরা চাকরি করছে, অথচ যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেটরা কিন্তু রাস্তায় পড়ে রয়েছে। ওয়েটিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে ওয়েটিংয়ে কিন্তু ক্যান্ডিডেটরা পড়েই থেকে গেছে, অপরদিকে বাইরে থেকে হয়তো অনেকেই চাকরিতে জয়েন করে গেছে। এবং এমনও খবর পাওয়া গেছে যে বিএডের ক্ষেত্রেও কিন্তু বিএড ট্রেনিং অনেকেরই ভুয়ো রয়েছে, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারি। তো এরকম বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসে, বিভিন্ন অনিয়ম বেনিয়ম, এবং সবথেকে বড় কথা পুরো প্যানেলটাই বাতিল। তো এই মামলা গতদিন যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, অনেকেই আশা করেছিল যে হয়তো 6 তারিখে এই মামলায় একটা ভালো কিছু ঘটবে, ভালো নির্দেশ আসবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। যেহেতু 5টা নোডাল কাউন্সিল গঠন করে দিয়েছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার, এবং সেক্ষেত্রে 5টা নোডাল কাউন্সিলকে তাদের কিন্তু নিজস্ব বক্তব্য 5 পাতায় জানানোর কথা জানিয়েছিলেন, যে তাদের কার কী বক্তব্য রয়েছে সমস্ত কিছু জানানোর পরেই কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করবে। যেহেতু এখানে চাকরি করার পর সেই চাকরি কেড়ে নেওয়ার বিষয়, তাই এখানে কিন্তু একটু লং টার্ম প্রসেসে শুনানিটা করতে চাইছে সুপ্রিম কোর্ট, যাতে ক্যান্ডিডেটরা বলতে না পারে যে পরবর্তীতে যে তাদেরকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এরকম একটা বিষয় কিন্তু আছে। তো গত 6ই আগস্ট আপনারা জানেন যে ট্যাক্সের একটি মামলা, বড় মামলা চলার কারণে ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু কোনো কথাই শুনেননি, তিনি পরিষ্কার এই মামলাটিকে অনেকটাই পিছিয়ে দিতে চেয়েছেন। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু বলছেন, অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করেছেন 13ই আগস্ট নাকি এই মামলার পরবর্তী শুনানি। তো আপনাদের উদ্দেশ্যে বলি 13ই আগস্ট এই মামলার কিন্তু কোনো রকম শুনানির ডেট পড়েনি। এই মামলা সম্ভবত সেপ্টেম্বর মাসে গিয়ে ডেট পড়তে পারে। সেপ্টেম্বর মাসে কিন্তু এই মামলা হয়তো উঠলে উঠতে পারে, আবার নাও কিন্তু উঠতে পারে। এক কথায় বলতে গেলে কলকাতা হাইকোর্ট থেকে যে সমস্ত রায় রাজ্য সরকারের এগেনস্টে এসেছে, আপনারা যদি ভালো করে ইতিহাস লক্ষ্য করেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টে গিয়ে সেটা ডিলে হয় এবং শেষমেশ সেখানে কিন্তু রাজ্য সরকারেরই জয় হয়। ঠিক যেমন আমরা দেখেছি 16,500 রিক্রুটমেন্টে 3929 ভ্যাকান্সির ক্ষেত্রে, যে 3929 সিট পর্ষদ দিল না, পর্ষদ দুর্নীতি করলো, তারপরেও কিন্তু কোথাও গিয়ে পর্ষদ হাসতে হাসতে প্যানেল এক্সপায়ার্ডের তথ্য দিয়ে তারা কিন্তু বেরিয়ে গেল। তো এরকমভাবেই কিন্তু প্রতিটা মামলার ক্ষেত্রেই আমরা প্রাইমারির দুর্নীতির ক্ষেত্রে যদি দেখি 94 জনকে কিন্তু চাকরি বাতিল করেছিল স্বয়ং প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা হাইকোর্টের নজরদারিতে তাদের বেতন বন্ধ করেছিল। অপরপক্ষে দেখা গেল সুপ্রিম কোর্টে বেশ কয়েকদিন আগেই এই মামলার শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় পরিষ্কার নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তার উপর স্টে থাকলো, এবং 1 আগস্ট থেকে এই 94 জন প্রাইমারি টিচারদেরকে কিন্তু চাকরিতে জয়েন করাতে হবে। সবথেকে বড় কথা, প্রাইমারি টিচার 94 জন তাদের কোনো ডকুমেন্টস নেই, তারা টেট পাস করেনি, পরীক্ষায় দেয়নি, তারপরেও তারা কিন্তু প্রাইমারিতে চাকরি করছে। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। তো আগামীতে এই এসএসসির যে চাকরি বাতিল মামলা যেভাবে চলছে, আপনারা রাজ্য সরকারের ডিএ মামলার কথা জানেন, যে রাজ্য সরকারি এমপ্লয়ি যারা তারা ডিএ পাচ্ছেন না, এই নিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা করেন। তো এই সুপ্রিম কোর্টে এই মামলা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেসে চলছে, ডেটের পর ডেট, ডেটের পর ডেট। এসএসসির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেভাবেই হয়তো ডেটের পর ডেট পড়তেই থাকবে, এবং যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছিল তারা চাকরি করবে, আর যোগ্য ক্যান্ডিডেটরা কিন্তু হয়তো এইভাবে বঞ্চিত হয়েই যাবে দিনের পর দিন। তো আদৌ সেপ্টেম্বর মাসেও যে এই মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে কিনা সেটা কিন্তু বলা মুশকিল। তবে গতদিন 6ই আগস্ট
পিটিশনারদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি যে বক্তব্যগুলো রাখছিলেন কোনো কথাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিত্রয় সেভাবে গুরুত্ব দেননি এবং পিটিশনাররা কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে এমনটা কিন্তু বলা যেতে পারে গতদিনের শুনানি থেকে। তো আগামীতে এই মামলায় কী রায় উঠে আসে সেটাই দেখার। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল আপডেটটি। তবে সব থেকে বড় কথা যে এই এসএসসি চাকরি বাতিল মামলা কিন্তু এক কথায় কোমায় চলে গেছে, এটা বলাই যায়। কবে নিষ্পত্তি হবে সেটা কিন্তু ভগবানও জানে না। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।